গেমে আসবে OB46 আর মাত্র 2 ঘন্টা পরে আমাদের গেমে আসবে OB46 আপডেট। যেই আপডেটটা দেওয়ার পর গেমটা মোটামুটি কিছুক্ষণের জন্য অফ থাকবে। এই ভিডিওটাতে আপডেটের পর আমাদের গেমে কি কি ইভেন্ট আসতেছে, প্রত্যেকটা ইভেন্ট, ফ্রি ইন্টারফেস, ফ্রি রিওয়ার্ড সবকিছু রিভিউ করব। এছাড়াও এই OB46 আপডেটে যতগুলো চেঞ্জেস আসতেছে, টোটাল 25টা চেঞ্জেস আমি তোমাদেরকে খুবই শর্ট টাইমে রিমাইন্ডার দিব, যাতে একটুক্ষণ পরে গেমটা আপডেট করে কোথায় কি কি চেঞ্জ হয়েছে সেগুলো তোমরা জানতে পারো আর প্রত্যেকটা জিনিস প্রপার ভাবে ইউজ করতে পারো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর, লেটস বিগিন দা শো। ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে একটা কনফার্ম হওয়া ব্র্যান্ড নিউ ইভেন্ট রিভিউ করব। যে ইভেন্টের অফিশিয়াল ব্যানারের রিভিউ তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ। হাইকেইন নিউ ইমোটের একটা ফ্যাডেড উইল ইভেন্ট। এছাড়াও তোমরা এই ইভেন্টটার প্রি অ্যাক্সেস দেখতে পাচ্ছ, যে অ্যাক্সেস থেকে ইমোটটার রিভিউ দেখতে পাচ্ছ। যে ইমোটটা তেমন কিছুই না, ক্যারেক্টারটা জাস্ট প্যারেড মতো করবে আর প্যারেডের টাইমে ডিসকো টাইপের কিছু কালার অ্যানিমেশন শো হবে বা দেখাবে। এটাই তেমন স্পেশাল কোনো ইমোট না, আমার কাছে ভুকাস একটা ইমোট লাগছে। এই ইভেন্টটার ডেট দেওয়া হয়েছে 5th সেপ্টেম্বর। দ্যাট মিন্স আজকে দিন যাওয়ার পর যেই রাত আসবে সেই রাতেরই ভোর 4:01 সময় আমরা এই ইভেন্টটা अवेलेबल দেখতে পেয়ে যাব। ইভেন্টটা কমপ্লিট করতে সর্বোচ্চ 1082 ডায়মন্ড লাগবে, বাট আমার সাজেশন থাকবে এই ইমোটের পিছনে কেউ ডায়মন্ড খরচ করো না। এখন আমি তোমাদেরকে বলবো আপডেটের পর পরই যে ফ্রি ইভেন্ট গুলো আসবে বা স্টার্ট হবে। তোমরা জানো আপডেটের সাথে সাথে আমাদের গেমে গ্লু নোয়া ইভেন্টের ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসের 5টা স্টেজ থাকবে, লাস্ট ভিডিওতে রিভিউ করেছি। সব মিলিয়ে 5টা স্টেজ কমপ্লিট করলে বিভিন্ন টাইপের মিশন, কল ব্যাক ইভেন্ট সবগুলো কমপ্লিট করলে আমরা অনেক টাইপের ফ্রি আইটেম রিওয়ার্ড পেয়ে যাবো, যেগুলোর ব্যানার তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ। গ্রেনেড, ম্যাজিক গিফট, ফ্রেগনেন্ট, বান্ডেল, কাটানা স্কিন, জিপ স্কিন, ফেস প্রিন্ট, প্যারাশুট, এছাড়াও লীলা ক্যারেক্টার। তো একটুক্ষণ পরেই যখন আপডেটটা আসবে, আপডেট শেষ হয়ে গেমটা যখন তোমরা ওপেন করতে পারবা, লবির লেফট সাইডে তোমরা ইভেন্টের আইকন পেয়ে যাবে। আইকনে ক্লিক দিলে ইন্টারফেসটা চলে আসবে। এছাড়াও আপডেটের সাথে সাথে আমাদের ওয়েপেন রয়্যালে চেঞ্জেস আসবে, মানে নতুন একটা ওয়েপেন স্কিন আসবে, বাট এখনো পর্যন্ত তার কোনো অফিশিয়াল ব্যানার বা কিছুই বের হয়নি। সো কনফার্ম ভাবে বলতে পারছি না যে কোন ওয়েপেন স্কিনটা নেক্সট ওয়েপেন রয়্যালে আসতেছে। এই 3-4 দিন ঠান্ডা লাগছে, দ্যাটস ওয়াই এই ভিডিওগুলোতে তোমরা একটু চেঞ্জেস দেখতে পাচ্ছ, তাই ভয়েস গুলোকে একটু ম্যানেজ করে নিও। এখন আমি 46 আপডেটের অনেকগুলো চেঞ্জেস তোমাদেরকে রিমাইন্ডার দিব খুবই শর্ট টাইমে, যার ভিতরে ফার্স্ট অফ অল মিলি ওয়েপেনের একটা চেঞ্জেস আসতেছে। তোমার হাতে যে কোনো মিলি ওয়েপেনই থাক না কেন, মিলি ওয়েপেন পাইলে লেফট সাইডে এরকম একটা বুস্টিং আইকন আসবে। এটা চার্জ করে যদি এনিমির দিকে শুট করো, তাহলে 10 মিটারের ভিতরে যে এনিমি থাকবে, তাহলে ওই মিলি ওয়েপেনটা দিয়ে সামনের এনিমিটাকে বুস্টিং পাওয়ারের সাথে মারবে। বিশেষ করে গ্লুয়ালে এই বুস্টিং পাওয়ারটা খুব ভালো কাজ করবে, কারণ একটা শটে গ্লুয়াল ভেঙে যাবে। এছাড়াও OB46 আপডেটে যখন গ্লু নোয়া ইভেন্ট শেষ হয়ে যাবে, এরপর হ্যালোইন ইভেন্ট আসবে। হ্যালোইন ইভেন্টের টাইমে আমাদের গ্রেভইয়ার্ড যে প্লেসটা আছে, সেই প্লেসটা পুরোপুরি হ্যালোইন স্পেশাল ডিজাইনিং করা হবে, কুমড়ো টুমড়ো দিয়ে সাজানো হবে। এছাড়াও গ্রেভইয়ার্ডের সবচেয়ে বড় হাউজের উপরে একটা ড্যান্সিং মানে উঠতে থাকা ডল টাইপের থাকবে। নরমালি এতদিন আমাদের আর্সেনাল খোলার জন্য আর্সেনাল কি এর প্রয়োজন হতো, বাট এই আপডেটের পরে যেহেতু গ্লু নোয়া ইভেন্ট আসতেছে, গ্লু নোয়া ইভেন্ট স্পেশাল আর্সেনালের যে ডোরটা আছে সেটা গ্লুয়াল দিয়ে আটকানো থাকবে বা স্নো দিয়ে আটকানো থাকবে, যেটা ফায়ার করে ভেঙে ইজিলি ঢোকা যাবে, লুট করা যাবে। কোনো প্রকার টাইমারের অপেক্ষা করতে হবে না বা কি কালেক্ট করতে হবে না। আমি চেষ্টা করছি প্রত্যেকটা চেঞ্জেস খুব শর্ট টাইমে রিভিউ করার, কারণ প্রত্যেকটা চেঞ্জেসই তোমরা দেখছো জাস্ট একটু রিমাইন্ডার চলে আসবে। যখন গেমটা আপডেট করবা, গেম ওপেন করলেই বুঝতে পারবা যে এইখানে এই চেঞ্জেস গুলো হয়েছে। এছাড়াও OB46 আপডেটে যেহেতু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্ট রয়েছে, সেইটারই প্রমোশনের জন্য ব্যাটেল রয়্যাল মানে বারমুডা ম্যাপের বিভিন্ন প্লেসে এরকম টাইপের স্টেজ থাকবে এবং FFWS ইভেন্টের বা টুর্নামেন্টের যেই ট্রফিটা আছে সেই ট্রফিটা দেখানো হবে, মানে ওয়ার্ল্ড সিরিজের প্রমোশনের জন্য ম্যাপের বিভিন্ন জায়গাতে এই স্টেজটা থাকবে। এছাড়াও গ্লু নোহা ইভেন্ট স্পেশাল 46 আপডেটে মানে এই আপডেটের পর পরই গেমে ঢুকলে তোমরা ফ্যাক্টরিকে পুরোপুরি চেঞ্জ দেখতে পারবা, মানে সব জায়গায় খালি স্নো স্নো, মানে গ্লুয়াল আর গ্লুয়াল। এমনকি মেইন যে ইন্টার করার প্লেসটা আছে সেইগুলোও গ্লুয়াল দিয়ে আটকানো থাকবে, সিঁড়ি টিড়ি দিয়ে উঠতে হয়, এইগুলো আটকানো থাকবে। কিন্তু আমরা চাইলেই ফায়ারিং করে এগুলো ভাঙতে পারবো, ভেঙে টেঙে এনিমিকে উপর থেকে নিচে ফেলায় মারতে পারবো, মানে অনেক ইন্টারেস্টিং একটা আপডেট হবে। এটা যে আপডেটের পর থেকে পার্মানেন্ট হিসেবে থাকতেছে
আসতেছে তা না, ব্লু নোয়া ইভেন্ট যতদিন চলবে ততদিন থাকবে, এরপর আবারও আগের ফ্যাক্টরি হয়ে যাবে। এছাড়াও আপডেটের পর আমাদের গেমে নতুন একটা ওয়েপন আসতে চলেছে, যেটার নাম হচ্ছে M590। ফার্স্ট টাইম আমাদের ফ্রি ফায়ারের কোনো গানে একটাই জাস্ট এমো থাকবে, মানে একটাই ফায়ার করা যাবে, এরপর আবার রিলোড করতে হবে। এইটার এক একটা শটে অনেক ড্যামেজ, হেডশটেও প্রচুর ড্যামেজ, আর অনেকটা মিড রেঞ্জ থেকেও অনেক ভালো ড্যামেজ দেয় এই ওয়েপনটাতে। এছাড়াও আপডেটের পর একটা ইন্টারেস্টিং চেঞ্জেস আসতেছে, কারণ আপডেটের পর থেকে আমাদের যে প্রোফাইল সেকশনটা আছে, প্রোফাইলের ভিতরে আমরা আমাদের প্রোফাইলের ভিজিটরদের কি কি দেখাবো, কি কি শো করাতে চাই, যেমন আমার কাছে কোন ইমোট আছে, আমার কাছে কোন বান্ডেল আছে, আমার কাছে কোন সার্বোর্ড আছে, আমার কেডি কত, হেডশট রেট কত, মানে এনিথিং যেইটা যে কোনো জায়গায় কাস্টমাইজ ভাবে সাজাইতে পারবো। আর ব্লু নোয়া ইভেন্ট স্পেশাল এমন একটা চেঞ্জেস আসতেছে, আমরা আগে নরমালি ইয়ারড্রপ পড়লে ইয়ারড্রপের কাছে গেলেই লুট করতে পারতাম, বাট শুধুমাত্র গ্লু নোয়া ইভেন্ট স্পেশাল আমাদেরকে ইয়ারড্রপটা ফাটাইতে হবে বা ড্যামেজ দিয়ে ভাঙতে হবে, এরপরে যত লুট আছে মাটিতে পড়ে যাবে, এরপর আমরা লুট গুলো করতে পারবো। প্রত্যেকটা চেঞ্জেস ইন্টারেস্টিং, জাস্ট শর্ট টাইমে রিভিউ করছি। ভিডিওতে ছোট্ট একটা স্পন্সর রয়েছে, এই গাইস তোমরা চাইলে এই ম্যাচের বইয়ের প্রেডিকশন করে আর্নিং করতে পারো। এছাড়াও অনেক ধরনের সহজ গেমস রয়েছে, যে গেমস গুলো খেলেও আর্নিং করতে পারো। আমার প্রোমো কোড S50 ইউজ করে সাইন আপ করলে ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবা। আর তুমি যদি 18 প্লাস হও তাহলে ট্রাই করতে পারো। আর আপডেটের পর আমাদের সোশ্যাল আইল্যান্ডটা আবারও চেঞ্জ করতেছে, যখন এই প্লেনের ডিব্বার ভিতর থেকে সরিয়ে আমাদেরকে মিনি পিকের সোশ্যাল আইল্যান্ডে দিল, তখনই ভাবলাম এর পরের প্রত্যেকটা আপডেট থেকে আমাদের সোশ্যাল আইল্যান্ডটা হয়তোবা নিউ ভাবে ডিজাইনিং করা হবে, বাট না, কি করলো, আবারও ফ্রি ফায়ার সেই প্লেনের ডাব্বার ভিতরেই আনলো। জাস্ট এবার থেকে একটা করে এয়ারড্রপ দিবে, ওটা ফাটাইতে হবে। মানে আমি বুঝি না, এত টাকা ফ্রি ফায়ার ইনকাম করে, তো এইসব বিষয়ে একটু খাটাখাটনি করলে বা ভালো কিছু করলে সমস্যা কি? অডিয়েন্স ডিমান্ড অনুযায়ী কাজ করতে হবে, এদেরকে একটু বোঝাইতে হবে, এরা বোঝে না। এছাড়াও আপডেটের পর প্লেয়ার স্পেক্টেটের উপরে অপটিমাইজেশন আসতেছে, সবার উপরে লাইক বাটন, তারপর ফ্রেন্ড রিকোয়েস্ট অপশন, এরপর আসতেছে রিপোর্ট অপশন, মানে মেকানিজমটা চেঞ্জ করতেছে। আর কাউকে লাইক করার পর পরবর্তী লাইকের জন্য একটা কুল ডাউন টাইম দেওয়া হয়েছে, অত সময় পরই তাকে বা অন্যজনকে লাইক করা যাবে। এছাড়াও একজন প্লেয়ারকে একজন ভিউয়ার চাইলে মাল্টিপল লাইক করতে পারে। নরমালি স্পেক্টেটরে গেলে একবার লাইক করতে পারবে, ফার্স্ট কিলের পর একবার লাইক করতে পারবে, আর কোয়াড্রা কিল করলে আরেকবার লাইক করতে পারবে। এছাড়াও আমাদের ফ্রি ফায়ারের উইন্ডো জাম্পিং সিস্টেমটা অপটিমাইজেশন করতেছে, যেই জানালাগুলোতে পার হওয়ার সময় আমরা একটু এদিক ওদিক হলে আটকায় যাই, তবে ওই জানালাগুলো একটু বড় করে দেওয়া হবে। আর আপডেটের পর কোনোভাবে যদি আটকিয়েও যাই, তাও মাথাটা নিচু করে ক্যারেক্টারটা অটোমেটিক বের হয়ে যাবে, মানে আটকাবে না আর উইন্ডোজে। আর তোমরা জানো যেই দিন আমাদের গেমে ওবি আপডেট আসে, ওই দিনই ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোরে আপডেট হয়, যার 5 দিন আগে ফ্রি ফায়ার নিউজ সেকশনে জানাই দেয় যে কোন 10টা বান্ডেল আসবে আর কোন 10টা বান্ডেল আগেরটা চলে যাবে। তো এইবারও 10টা বান্ডেল আসতে চলেছে, যেটা তোমাদেরকে আগে রিভিউ করেছি। জাস্ট রিমাইন্ডার পারপাসে শর্ট টাইমে তোমরা বান্ডেল গুলো রিভিউ দেখতে পাচ্ছ। আপডেটের পরপরই ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোরে গিয়ে দেখবা এই বান্ডেল গুলো চলে আসছে। তো এখন আসা যাক আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে, যে গোল্ডেন শেড বান্ডেল এবং সম্পূর্ণ গোল্ডেন শেড ইনকিউবেটরের রিটার্ন আসবে। এছাড়াও নতুন একটা রিসাইকেল গোল্ডেন শেড বান্ডেল আমাদের গেমে আসতে চলেছে। দেখো এখনো যেহেতু আপডেট আসেনি, মেল বান্ডেলটার রিভিউ খুব বেশি ভালোভাবে আসে নাই, তাই তোমাদেরকে নতুন গোল্ডেন শেড বান্ডেলের রিসাইকেল ভার্সনটা এইভাবে একটু দেখানোর চেষ্টা করছি, কারণ এখানে খুব ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। তবুও খারাপ কোয়ালিটির ভিডিও তোমরা দেখতে পাচ্ছ যে এইটা হতে চলেছে আমাদের নতুন গোল্ডেন শেড বান্ডেলের রিসাইকেল ভার্সনটা। এর আগের একটা রিসাইকেল ভার্সন আসছে, এটা সেকেন্ড নাম্বার। আগের বার তো শুধু মেল বান্ডেল বা একটা বান্ডেলই আসছিল, এবার তার সাথে এর কাপল বান্ডেলও আসতেছে, মানে ফিমেল বান্ডেলটাও। দুইটারই এন্ট্রি প্লাস অ্যানিমেশন এছাড়াও কালার কম্বিনেশন আমার কাছে অনেক জোস লাগতেছে। তো আগের বার যখন এই গোল্ডেন শেড বান্ডেলের রিসাইকেল ভার্সনটা আসলো, তখন কি হলো, ওই নতুন বান্ডেলটা গেমে অ্যাভেলেবেল করলো, এর সাথে যতগুলো ওল্ড বান্ডেল ছিল মানে গোল্ডেন শেডের ইনকিউবেটরে, প্রত্যেকটা বান্ডেলে কিন্তু একটা ইভেন্টে অ্যাভেলেবেল করে দিল। তো এরকম ভাবেই আপডেটের পরই মানে কিছুদিন পর যখনই এই রিসাইকেল বান্ডেল গুলোর ইভেন্ট অ্যাভেলেবেল হবে, তখনই একটাই রিং ইভেন্টে এই দুইটা বান্ডেল এছাড়াও যতগুলো গোল্ডেন শেড বান্ডেল আসলে প্রত্যেকটা অ্যাভেলেবেল থাকবে। কিছু কিছু বান্ডেল মানে মেইন বান্ডেল গুলো ডিরেক্টলি ইভেন্ট থেকে পাওয়া যাবে, আর বাদবাকি বান্ডেল গুলো এক্সচেঞ্জ স্টোরে থাকবে। মানে মোটামুটি সামনের একদম কনফার্ম 1 মাসের ভিতরে তোমরা ইভেন্টটা अवेलेबल দেখতে পেয়ে যাবা, নতুন বান্ডেল প্লাস পুরনো বান্ডেল নিয়ে। সো যারা গোল্ডেন শেড বান্ডেল প্লাস নতুন বান্ডেলটা বের করতে যাও, এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। ইভেন্ট আসার কিছুদিন আগেই তোমাদেরকে আপডেট জানাই দিব। মানে বুঝতেছি না, 2 মিনিট ভয়েস দিচ্ছি, মোটামুটি ভালো হচ্ছে, আবার 2 মিনিট খারাপ হচ্ছে, আবার 2 মিনিট ভালো হচ্ছে, মানে এটা নাকের পোটার উপর ডিপেন্ড করছে যে কখন আসছে আর কখন থাকতেছে না। কন্টেন্ট ক্রিয়েটরদের এটাই সবচেয়ে বড় প্যারা, সবসময় ভোকাল ঠিক রাখতে
থাকতে হয়। বাট কি করব বলো, ওয়েদার চেঞ্জ প্লাস আমাদেরও তো ঠান্ডা পানি টানি আইসক্রিম তো খেতে ইচ্ছা করে, কিছু করার থাকে না। মোটামুটি 1-1.5 বছর পর মনে হয় ঠান্ডা লাগলো আবার। সমস্যা নাই, আল্লাহর রহমতে হয়তোবা নেক্সট ভিডিও আস্তে আস্তে ঠিক হয়ে যেতে পারে। এছাড়াও প্রত্যেকটা আপডেটে আমাদের ওয়েপেনের উপরে অ্যাডজাস্টমেন্ট আসে আলাদা ভাবে। কোন কোন ওয়েপেনের উপর অ্যাডজাস্টমেন্ট আসতেছে এগুলো আর দেখাচ্ছি না, জাস্ট তোমরা ব্যানার গুলো দেখতে পাচ্ছো। এছাড়াও ভিডিও ক্লিপে দেখতে পাচ্ছো প্লাজমা, এসকেএস, এসভিডি ওয়াই এইগুলোর অ্যাবিলিটি মোটামুটি বাড়ানো হচ্ছে। এছাড়াও উডপিকার, এসএ80, ম্যাক 10, বিএসকে 94 এগুলোর অ্যাবিলিটি কিছুর কমানো হচ্ছে, কিছুর বাড়ানো হচ্ছে। হালকা কিছু অ্যাডজাস্টমেন্ট করতেছে, খুব বেশি চেঞ্জেস করতেছে না। এছাড়াও আপডেটের সাথে সাথে তো গ্লু নোয়া ইভেন্ট আসতেছে, এরপর দিওয়ালি ইভেন্টও আসবে, এছাড়াও বুয়া ইভেন্টও আসবে। আর বুয়া ইভেন্ট যখন আসবে ওই টাইমে আমাদের কিছু ইন গেম চেঞ্জেস হবে, যার ভিতরে ব্যাটল রয়্যাল মোডে বুয়া ওয়েপেন বক্স আসবে। যে ওয়েপেন বক্সটা আমাদের 3000 বুয়া পয়েন্ট দিয়ে আনলক করতে হবে। এছাড়াও আসবে হেলিকপ্টার পয়েন্ট, যেটা 4000 বুয়া পয়েন্ট দিয়ে আনলক করলে চালাইতে পারবা। এছাড়াও লাস্ট জোনে বুয়া পয়েন্ট লিডারশিপ আসতে চলেছে, যার বুয়া পয়েন্ট সবচেয়ে বেশি থাকবে তার নিয়ে একটা পয়েন্ট লিডার বোর্ড টাইপের আসবে, যেখানে তার নাম শো করবে। এছাড়াও ওর আশেপাশের এরিয়াতে মানে যে টপার থাকবে তার আশেপাশে যে এনিমিগুলো